কুশর ক্ষেতের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন। একটা লং ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে, কুশর ক্ষেতের ভিডিও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম পানপ্রিয় কলিজার ফেসবুক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি ভালো আছি। এই যে আপনাদের মাঝে কুশর ক্ষেতের ভিডিও নিয়ে আসলাম, আর এবং কি এই পাশে আপনার একটা লাউ ক্ষেতের যা আছে। তো এখানে আবার আপনার দেখেন, এই যে বরুই রৈদু দিয়া রাখছে শুকানোর জন্য। ওই পাশে আবার আম কাইটা হোলি দিছে আর কি, তো এটা শুকানোর জন্য দিছে। তো আপনারা আজকে কোনো লং ভিডিও দিতে পারলাম না, তার জন্য কাজ থেকে এইমাত্র আসছি। এইমাত্র আইসা গা গোসল ধুইয়া লং ভিডিও দেওয়ার জন্য চলে আসছি। তো আমার নাম হয়েছে মোহাম্মদ জহির। আপনারা যারা আমার সাথে যুক্ত হন নাই, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর এরকম প্রকৃতির দৃশ্য আপনারা নতুন নতুন পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকব। তো আমরা যারা ফেসবুকে কাজ করি, যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সবাই সবার সাথে যুক্ত থাকতে হবে, সবাই সবাইকে ভালোবাসতে হবে। কারণ ফেসবুকে হিংসা নয়, সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। স্টারসেন ভাই এবং বোনদেরকে আপনারা সম্মান করবেন, মূল্যায়ন করবেন। কারণ ওনাদের পকেট থেকে এই স্টার কিনে আমাদের ভিডিওতে আমাদেরকে গিফট করে। তো এর বিনিময়ে আমরা তাদেরকে একটু ভালোবাসা দেব। তারা আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না, শুধুমাত্র একটু ভালোবাসা চায়। আমরা অবশ্যই তাদেরকে একটু ভালোবাসা দেব, ভালোবাসা দিয়ে তাদের সাথে থাকবো। আর এই যে এই পাশেও আরেকটা কুশর ক্ষেত, এটা হচ্ছে আলাইন বেই করে আর কি। তো দোনোটা আলাইন বেয়ের। তো আপনারা যারা, অনেকেই বলে কুশর ক্ষেত, অনেকেই গ্যান্ডারি ক্ষেত বলে। আমাদের এখানে কুশর ক্ষেতও বলে, গ্যান্ডারি ক্ষেতও বলে। তো আপনারা অবশ্যই যারা কুশর খেতে ভালোবাসেন আমাদের এলাকায় চলে আসবেন। মুরাদপুর চান্দিনা কুমিল্লা। আর ওই পাশে ওইটা ছিল পুষ্কুনি, এখন ওইটা ডেজার্ট দিয়ে পুরে আপনার মনে করেন যে এখন একটা মাঠ হয়েছে আর কি। তো প্রকৃতির দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না প্রকৃতির দৃশ্য আপনাদের কাছে কেমন লাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকলের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। কারণ সুস্থতা আল্লাহ তাআলার একটা নেয়ামত। আমরা সবাই আল্লাহর নেয়ামত পাইয়া খুশি থাকব, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কারণ সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নেয়ামত জিনিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।